দফায় দফায় তৃণমূলের বিক্ষোভ স্লোগানের মধ্যে কালীঘাট মন্দিরকে ছুঁয়ে রোড শো করে সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। আগের দিন রাতেই কলকাতায় চলে এসেছিলেন অমিত শাহ। এরপর বৃহস্পতিবার দুপুরে অমিত শাহকে সঙ্গে নিয়ে সার্ভে বিল্ডিং এ ভবানীপুর কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে হাজরা থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত যাত্রাপথে বারবার তৃণমূলের স্লোগান বিক্ষোভের মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীর শোভাযাত্রাকে। তৃণমূলের বিক্ষোভ থেকে জুতোও দেখানো হয়, পাল্টা বিজেপি নেতা কর্মীরা স্লোগান দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এক প্রস্থ হাতাহাতিও বেঁধে যায়, যদিও কড়া নিরাপত্তা থাকায় বড় কোনো ঘটনা ঘটেনি। সার্ভে বিল্ডিং এর 200 মিটার আগে গাড়ি থেকে নেমে সার্ভে বিল্ডিং এর ভিতরে হেঁটে যান অমিত শাহ, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা। তখন সার্ভে বিল্ডিং এর বাইরে প্রবল স্লোগান শাউটিং চলছে তৃণমূল বিজেপির দুই পক্ষের মধ্যে। জোরে মাইক বাজানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিক্ষোভ সামলাতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশ বাহিনীকে। বৃহস্পতিবার সকালে প্রথমে গুরুদ্বার, পরে লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পর্বের প্রক্রিয়া শুরু করেন শুভেন্দু অধিকারী। হাজরা মোড়ে ছোট সভার পর গাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তকে সঙ্গে নিয়ে রোড শো করে মনোনয়ন জমা দিতে এগিয়ে যান শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপির আরেক প্রার্থী শতরূপাও। একেবারে সনাতনী মেজাজে ছিল শোভাযাত্রায়। সাধু সন্ত থেকে ধামসা মাদল, আদিবাসী নৃত্য বাদ ছিল না কিছুই।